প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতার কথা আপনারা শুনে থাকবেন এবং আপনারা হয়তো অনেকেই আবেদন করেছেন আমাদের পূর্বের ভিডিও দেখে এই সুবিধা পাওয়ার সংক্রান্ত আপনারা আবেদন করেছেন এবং আপনার হয়তো এখনও টাকা আসছে না। আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং পরবর্তী কাজ কিভাবে আপনাকে করতে হবে সমস্তটাই এই ভিডিওতে জানিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আপনি স্ট্যাটাস চেক করে নেবেন আপনার টাকা আসছে কি, আপনি তারপরে ব্যাংকে চেক করে নেবেন, আর যদি না আসে তার জন্যও কিছু কাজ আপনাকে করতে হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি গুগল ব্রাউজারে লিখে সার্চ করবেন emplymentbankwb emplymentbankwb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে, যেটা দেখতে অনেকটা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে অনেকটা এরকম, মানে এরকমই দেখতে লাগবে। এই পেজে আপনি আসবেন, এটাই হচ্ছে হোম পেজ এবং এখানে মমতা ব্যানার্জির ছবি দেওয়া থাকবে। পশ্চিমবঙ্গের বেকারত্বের ওয়েবসাইট এটা এবং পশ্চিমবঙ্গের সকল বেকারদের এখানে নথিভুক্ত করার জন্য কিন্তু সরকার বলছে। যদি এরকম পপ আপ আসে, পপ আপটা কাটার জন্য আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পর আপনি কিন্তু এই যে কোভিড-19-এর জন্য ডোনেট করতে বলছে, এই পপ আপটাকে চাইলে কেটে দিতে পারেন, চাইলে আপনি ডোনেট করতে পারেন। তো আমি এই মুহূর্তে কেটে দিচ্ছি, ডোনেট আগে করেছি অনেক। দেন ওয়েবসাইটটা দেখবেন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, জব সার্চ, জব রেজিউম, অ্যাডভার্টাইজে, এরকম অমুক তমুক অনেক কিছু দেওয়া আছে এবং এখানে দেখবেন লিস্ট দেওয়া থাকে। এইখানে দেখবেন যুবশ্রী লিস্ট দেওয়া থাকবে, যে লিস্ট অনুযায়ী কিন্তু এই জায়গায় একটা নতুন করে লিস্ট আসবে, সেখান থেকে আপনি দেখতে পাবেন আপনার নাম আছে কি না। আর ফাইনাল স্ট্যাটাস চেক করার জন্য আপনি এখানে ভিউ স্ট্যাটাস ফাইনাল ওয়েটিং লিস্টে ক্লিক করবেন। তার আগে আপনারা এই নোটিশগুলো অবশ্যই পড়ে নেবেন। যারা বাড়িতে বসে চাকরির পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি, এখানে একটা ইউটিউব চ্যানেলের কথা বলেছে, তাছাড়াও কিন্তু এখানে বলে দেওয়া আছে যুবশ্রী নোটিশগুলো। যারা জব সিকার্স আছে, রিসিভিং অ্যাসিস্ট্যান্ট যুবশ্রী স্কিমের আন্ডারে আনএবল টু সাবমিট অ্যানেক্সার 3, যারা এখনও পর্যন্ত অ্যানেক্সার 3 জমা করতে পারেনি তাদেরকে জমা করতে বলছে। এরকমভাবে কিন্তু আপনাদেরকে লিস্টগুলো প্রত্যেক মাসে আপডেট করতে হয়, জমা করতে হয় এবং যে যে ডিটেলসগুলো চায় সেগুলো নোটিশ এখানে প্রকাশ করে, সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হয়। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্টে ক্লিক করবেন। এটা হচ্ছে ফাইনাল লেটেস্ট যে লিস্টটা প্রকাশ করেছে সেটা চেক করার জন্য, যে সেখানে আপনার নাম আছে কিনা, তাহলে আপনি 1500 টাকা পাবেন, আর নাম না থাকলে 1500 টাকা পাবেন না। এখানে আপনার জব সিকার যে আইডিটা আপনি খুলেছিলেন যুবশ্রী বা এনরোলমেন্ট এখানে করার সময় যে আইডিটা পেয়েছিলেন সেটা এখানে বসাবেন। ইভিটা থেকে শুরু, ইভিটা অবশ্যই থাকবে, আপনারও থাকবে। তারপর সিকিউরিটি এই ক্যাপচাটা এখানে হুবহু দেখে টাইপ করতে হবে, দেন সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা আইডি বসাচ্ছি, চলুন। জব সিকার আইডি একটা এখানে আমি পেস্ট করছি, তার সঙ্গে ইভিটা অলরেডি দেওয়া ছিল, তো আমি ইভিটা এখানে মুছে দিচ্ছি। দেন আপনাকে যেটা করতে হবে, এই ক্যাপচাটা লিখতে হবে ছোটো হাতের বড়ো হাতের যেমনটি আছে দেখে দেখে লিখবেন। প্রথমে বড়ো হাতের জে আছে, তারপরে ছোটো হাতের এক্স আছে, ছোটো হাতের এ আছে, তারপরে 6 আছে, দেন বড় হাতের এফ আছে, তারপরে 3 আছে, তারপরে বড় হাতের ডি, বড় হাতের টি। তো আপনি এটা ক্যাপচাটা দেখে দেখে বসাবেন। যদি ক্যাপচাটা বসাতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন তাহলে এই গোল চাকতিতে ক্লিক করবেন, আবার পরিষ্কার স্বচ্ছ ক্যাপচা চলে আসবে, সেটাকে দেখে দেখে বসাবেন। তারপরে আপনাকে যেটা কি ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে যখনই ক্লিক করবেন আপনার সামনে ডেটা আসবে, দেখুন। দেখুন জব সিকার নেম চলে এসছে এবং এখানে একজন ব্যক্তির নাম দেবে, আপনার ডিটেলসটা দেবে, তার দেন বলবে যে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক এবং এখানে বলছে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম এনরোল করা আছে কিন্তু যুবশ্রীর সঙ্গে কনসিডার করা নেই, তার মানে এখনও পর্যন্ত এই ব্যক্তি যুবশ্রী ভাতার যে সে ভাতাটা এখনও পাবে না, এখনও পর্যন্ত নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী, যুবশ্রীর আন্ডারে কিন্তু ইনি নথিভুক্ত হননি। আর আপনাদেরকে যুবশ্রী আন্ডারে নথিভুক্ত হওয়ার জন্য 1500 টাকা ভাতা পাওয়ার জন্য কোনো কাজই করতে হবে না, শুধুমাত্র এখানে আবেদন করেই আপনাকে অপেক্ষা করতে হবে। যখন লিস্টে আপনার নাম আসবে তখন থেকে কিন্তু আপনি ভাতা পেতে শুরু করবেন। তবে হ্যাঁ, ভাতা পাওয়া শুরু হয়ে গেলে আপনার জন্য কিন্তু ওই নোটিশগুলো প্রযোজ্য, যেগুলো তারা বলবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রিসিপ্ট আপনাকে জমা করতে হবে, অ্যাকনোলেজমেন্ট জমা করতে হবে এবং আপডেট থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ভাতা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে। তো আপনার লিস্ট চেক করবেন এইভাবে আপনার নামটা কিন্তু দেখে নেবেন, যে আপনার নাম যদি দেখায় যে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যান্ড কনসিডার্ড ফর যুবশ্রী, তার মানেই আপনি টাকা পেতে শুরু করছেন, এই বিষয়টা বুঝে নেবেন। আর যদি আপনার মেসেজটা এরকম দেখায় যে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম এনরোল করা আছে বাট নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী, তার মানে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করছি বন্ধুরা সমস্ত কিছু বুঝতে পারলেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিও নিয়ে ফিরে আসছে।